$275 মিলিয়ন অনুদান দিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মার্কিন রাজনীতিতে ঝড় তোলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসেই পুরস্কার স্বরূপ তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনার দায়িত্ব দেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকালে মাদক নিতেন ইলন মাস্ক এমন বিস্ফোরক তথ্য নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মাস্কের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মাস্ক নিয়মিত সাইকেডেলিক মাশরুম, কেটামিন এবং এক্সট্যাসি গ্রহণ করতেন। সূত্রগুলোর মতে, মাস্কের এই আসক্তি এতটাই বেড়েছিল যে তিনি প্রতিদিন প্রায় 20টি ওষুধের একটি বক্স সঙ্গে রাখতেন। টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধনকুবের মাস্ক প্রায় প্রতিদিন কেটামিন গ্রহণ করতেন। প্রতি 2 সপ্তাহেই তিনি সামান্য পরিমাণ কেটামিন গ্রহণ করার তথ্য এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন ইলন মাস্ক। 2023 সালে তার নেশার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। শুক্রবার ওভাল অফিসে মাস্কের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক। এদিকে নিজের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইলন মাস্ককে একজন চমৎকার মানুষ হিসেবে আখ্যা দিয়ে তাকে নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও সাংবাদিকদের জানান। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মতে, এক্সট্যাসি একটি শিডিউল 1 মাত্রা নিষিদ্ধ মাদক, যা ফেডারেল কর্মীদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে মাস্ক একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত থাকলেও এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ নিয়ম শিথিলভাবে প্রযোজ্য। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।